স্লোগান শুরু করতে হবে। স্লোগান দাও না। ওই মানে ফুরক বই আলাম চাই এখন না লাস্টে ঘুরে লাইট নে লাইভ চলবে এটা নাটক ঠিক আছে শর্ট গেলাম দিয়ে তো নাটক দৃষ্টি আমার কাল লাইভ দিন হয় হতম পাতা না হারিয়ে গিয়ে সামনে সামনে কেটু দিবে তার লাই জমির জনতা গড়ে তুলো একতা জামাত শিবির জনতা গড়ে তুলো একতা জামাত শিবির জনতা জামাত শিবির জনতা গড়ে তুলো একতা বায়ান্নের শহীদরা সালাম বায়ান্নের শহীদরা সুজা সুজা বাংলা ভাষাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদেরকে এই জোরপূর্বক যে অবস্থা চাপিয়ে দিয়েছিল সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার আপামর জনতা যে চেষ্টা করেছিল সেই চেষ্টার অংশ হিসাবে যেই আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমাদের বেশ কয়েকজন ভাই সালাম জব্বার রফিক শফিক আয়ুব ইত্যাদি অনেক ভাই আমাদের শহীদ হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোথাও বাঁচার জন্য শহীদ হয়েছে এরকম কোনো ইতিহাস কোথাও নেই, এই বাংলাতে হয়েছে। তাই 1999 সালে 11ই নভেম্বর এই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। সেই স্বীকৃতির অংশ হিসাবে বর্তমানে প্রায় 193টি রাষ্ট্র আজকে এই মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে যাচ্ছে। সম্মানিত ভাইরা,
অনেক অনেক অক্লান্ত পরিশ্রমের কারণে, অনেক রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা আমরা পেয়েছি। সেই বাংলা ভাষাকে চারিদিকে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি, বিশেষ করে রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষা ব্যবহার করতে হবে এবং ইংরেজিকেই আমরা সর্বোচ্চ তুলে না ধরে বাংলাকে সর্বোচ্চ তুলে ধরতে হবে। বিলবোর্ড সহ সব বোর্ডে বাংলা লিখতে হবে, ইংরেজি কোনো বিলবোর্ড থাকবে না। সব প্রচার মাধ্যম বাংলাতে চলবে এবং বাংলাকে আমরা একমাত্র মাধ্যম হিসাবে ধরবো। সম্মানিত ভাইরা, আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানটা সবার মধ্যে তুলে ধরার জন্য আমাদের যে সংস্কার আন্দোলন চলেছে, সেই আন্দোলনের শহীদদেরকে এবং যে আন্দোলন ভাষার জন্য শহীদ হয়েছেন তাদেরকে, তাদের রুহের মাগফিরাত কামনা করে, তাদের সুউচ্চ মাকাম কামনা করে আমার কথা আমি এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই উত্তর, আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী লোহাগাড়া উপজেলার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা আবুল কালাম সাহেব এখন আমাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদে কারবালা বাংলাদেশ জামাত ইসলামী আদুরগঞ্জ ইউনিয়ন ইমারত কর্তৃক আয়োজিত আজকের এই মহান অমর 21শে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে দিল্লি উত্তর আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, ইউনিয়ন জামাতের সংগ্রামী আমির জনাব মাওলানা আব্দুল কাদের, উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সম্মানিত সভাপতি জনাব মাস্টার আব্দুল সালাম, প্রোগ্রামের সঞ্চালক, সমবেত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16-17 বছর পরে উন্মুক্তভাবে আজকে রাজপথে দাঁড়িয়ে অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন করার, র্যালি করার আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেসব ভাইদের, শহীদদের যারা 1952 সালে এই ভাষা আন্দোলনের জন্য নেতৃত্ব দিতে গিয়ে যারা রক্ত দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে আজকে আমরা অমর 21শে ফেব্রুয়ারি একটি আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস পেয়েছি, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা স্মরণ করছি সেই সব ছাত্র জনতার যাদের রক্তের বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে 17 বছর পরে আজকে রাজপথে দাঁড়িয়ে অমর 21শে ফেব্রুয়ারি আমরা পালন করতে পারছি। সম্মানিত উপস্থিতি, 21শে ফেব্রুয়ারি আমরা জানি একটা চেতনার নাম, 21শে ফেব্রুয়ারি একটা প্রেরণার নাম, 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের স্বাধীনতার একটা মূল ভিত্তি। সেদিন আমাদের উপর অন্যায়ভাবে আর আমাদের বাক স্বাধীনতা হরণ করে পাকিস্তানি সরকারেরা আমাদের মাতৃভাষা কেড়ে নিয়ে উর্দুকে আমাদের উপর রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। তখন বীর বাঙালির, এই যে বীর বাংলাদেশের আমার ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা তার তামাদ্দুনে মজলিসের মাধ্যমে তারা প্রথম প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের মধ্যে প্রথম যিনি নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জিএস প্রফেসর অধ্যাপক গোলাম আজম। তিনি হচ্ছেন ভাষা সৈনিক, বিজিত প্রেসিডেন্ট সরকার যারা এদেশে নেতৃত্ব দিয়েছে, শাসন ক্ষমতা হয়েছে, তারা স্বাধীনতাকে, তারা জাতির ইতিহাসকে কলঙ্কিত করে, তারা বিভ্রান্ত করে এই আমাদের বীর একজন ভাষা সৈনিকের নামকে তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে নিন। আজকে ভাষা দিবসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমকে। আমরা আজকে বর্তমান সরকারকে আমরা দাবি জানাতে চাই, যারা ভাষা আন্দোলনে যারা যেভাবে যারা ভূমিকা রেখেছিল, বিশেষ করে অধ্যাপক গোলাম আজমকে তার যথাযথ মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন ভাষা দিবস এই যে 21শে ফেব্রুয়ারি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কোন জাতিকে, এই বাঙালি জাতিকে, বাংলাদেশিদেরকে তাদের অধিকার, তাদের অন্যায় উপর কোনো জুলুম, তাদের উপর কোনো অন্যায় কিছু চাপিয়ে দিলে তারা মেনে নেয় না। এটাই আমাদের ভাষা দিবস আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। তাই
বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের বাক স্বাধীনতা হরণ করতে চেয়েছিল, আমাদের রাজনৈতিক অধিকার হজম করতে চেয়েছিল। আমরা যে আজকে উন্মুক্ত ভাবে 21শে ফেব্রুয়ারি পালন করতেছি, সেই পালন করার অধিকার তারা আমাদের থেকে হরণ করে নিয়েছিল। আমাদেরকে যারা এই ক্ষমতায় থাকবে অতীত থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশের মানব অস্থায়ী ভাবে কোনো জুলুম অত্যাচার মেনে নিতে পারে, কোনো জুলুম অত্যাচার স্থায়ী হয় না, জুলুমের অবসান হবেই হবে হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 21শে ফেব্রুয়ারি এটা যদিও বা ভাষার জন্য আন্তর্জাতিক আন্দোলন করেছিল, মূলত 21শে ফেব্রুয়ারির মাধ্যমেই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের আন্দোলনের বীজ বপন করেছিল। ওখান থেকেই পরবর্তীতে 1971 সালে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল। আজকের 21শে ফেব্রুয়ারির আজকের এই র্যালি উত্তর সমাবেশে আমরা যারা নাকি র্যালিতে নেতৃত্ব দিয়েছেন, যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যে কোনো জুলুম অত্যাচারের বিরুদ্ধে 21শে ফেব্রুয়ারির মধ্যে যেভাবে জাতীয় ঐক্যমত গ্রহণ করা হয়েছিল, আবার 5 আগস্টে স্বৈরশাসনকে পতন করার জন্য যেভাবে জাতীয় ঐক্যমত গঠন করা হয়েছিল, আগামীতেও যদি কোনো ফ্যাসিস্ট আবার এই রাজপথে আবার দেশে ফিরে আসার জন্য চক্রান্ত করে, আগামীতেও এভাবে 21শে ফেব্রুয়ারির চেতনায় 5 আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই উত্তর সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী আদুনগর ইউনিয়নের সম্মানিত আমির হযরতুল আল্লাহ জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী আদুনগর ইউনিয়ন শাখার পক্ষ থেকে অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আজকের এই র্যালি উত্তর সমাবেশে উপস্থিত আছেন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার বিপ্লবী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা আবুল কালাম সাহেব উপস্থিত আছেন। আজকের এই